আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের ভোট শুধু জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়। একই দিনে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক গণভোট। এই গণভোটে হ্যাঁ ভোটের গুরুত্ব এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে আতিকুর রহমানের প্রতিবেদন। রাজধানী থেকে নগর, নগর থেকে গ্রাম, গ্রাম থেকে প্রত্যন্ত গলি, গ্রামান্তর সর্বত্রই একই আলোচনা ভোট। আর কদিন পরেই ভোট আসছে, তাই সাজ সাজ রব। চায়ের কাপে ঝড়, কে জিতবে কে হারবে এই আলোচনা তুঙ্গে। সঙ্গে আছে গণভোটের রব। হ্যাঁ ভোট জয় লাভে কি সুবিধা আগামী দিনে, তাই নিয়ে চলছে কথা। হ্যাঁ জয়যুক্ত হয় অবভিয়াসলি। জুলাই আন্দোলন যেটার জন্য হয়েছে সেটার জন্য আমরা চাই হচ্ছে জুলাই আন্দোলনের যে গণভোটটা যাতে আমরা হ্যাঁ জয়যুক্তই করতে পারি। মানে আগে যেভাবে ছিল দেশটা ওইভাবে আমরা চাই না। আমার প্রত্যাশা হচ্ছে কি, আমি বাংলাদেশে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি একজন নিরপেক্ষ সরকার চাই। এটাকে হ্যাঁ ভোটের পক্ষে মনে দিলে ভালো হবে। আমরা তরুণরা চাই যে গণভোটে হ্যাঁ হোক। তাহলে বর্তমান অবস্থায় যদি এটা হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে আমরা দেখব কি যে তত্ত্বাবধায়ক সরকার পুনরায় আবির্ভূত হয়েছে এবং এর ফলে আমরা এই নতুন একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের আমরা দিকে যাইতে পারবো বলে আমার মনে হয়। বিশ্লেষকরা বলছেন, এবারের গণভোটের মধ্যে দিয়ে জনগণ সরাসরি সংবিধানের মৌলিক দিকগুলো পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার সুযোগ পাচ্ছেন। বলতে পারেন গণ অধিকারের প্রয়োগের সর্বোচ্চ চর্চা এটি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সাংবিধানিক স্বীকৃতির প্রয়োজন আছে, জনগণের সম্মতির প্রয়োজন আছে। সাংবিধানিক স্বীকৃতি দিতে গেলে, পরিবর্তন আনতে গেলে, যেহেতু এখন নির্বাচিত সরকার নাই, সেহেতু এখানে গণভোটের প্রয়োজন আছে। ফেব্রুয়ারির 12 তারিখ মানুষ জনপ্রতিনিধি নির্বাচন করবে। একই সঙ্গে রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের পক্ষে বিপক্ষে রায় দেবে, অর্থাৎ জনগণই তাদের কাঙ্ক্ষিত সংস্কার বেছে নেবে। সব দিক থেকে ইতিহাসের মোড় ঘোরানো দিন হবে 12 ফেব্রুয়ারি 2026। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।